হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, শীতের সকাল। আর তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি? তো আমি যাচ্ছি একটা বিয়ে বাড়িতে সাজানোর কাজে। আমার সাথে রয়েছে আমার মেকআপ আর্টিস্ট ভাই। তো দুজনা মিলেই কাজগুলো শেয়ার করে করব। তার জন্য একসাথেই যাচ্ছি। আর অনেকটা দূরে যাব। জায়গাটা হচ্ছে ইন্দাস, বাঁকুড়ার লাইনে। তো ইন্দাস বলে জায়গাটা। আর সেই জায়গাটা ছিল কিন্তু অনেকটাই গ্রামের ভেতরে, ইন্দাসের মেন বাস স্টপ থেকে অনেকটা 15 কিলোমিটার মতন ভেতরে। যাই হোক, দুজনা যাচ্ছিলাম। আর ডেটটা ছিল 27শে নভেম্বর। আর এই দিনটা আমার লাইফ একটা স্পেশাল, কিন্তু জানি না কতটা স্পেশাল হতে পারবে লাইফে দিনটা। যাই হোক, দেন দুজনা চলতে থাকলাম। আর রাস্তার ভিউ দেখতে পাচ্ছ তো, মানে সকালে ঠিকঠাক কুয়াশাও ওঠেনি, মানে সরেনি। কতটা আমরা সকালে বেরিয়েছিলাম, আর সূর্য তো এইভাবে দেখা যাচ্ছেই না। কিন্তু সকাল সকালে গ্রামের ভিউ এতটা সুন্দর লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। রাস্তাগুলো দেখতে পাচ্ছ তো, রিলস করার জন্য আর পিকচার ক্লিক করার জন্য একদম পারফেক্ট প্লেস। ভীষণ সুন্দর। কিন্তু এই রাস্তাগুলো দিয়ে রাতের বেলা আসার জন্য কিন্তু খুবই খারাপ অবস্থা। কারণ এখানে কোনো লাইট পোস্ট দেখতে পাচ্ছি না, আমার মনে হয় না এখানে কোনো লাইট আছে। দুদিকে জমি আর চারিদিকে জমি, আর দুদিকে দেখো গাছ রয়েছে। রাতের বেলা কিন্তু আসাটা অনেকটাই রিস্ক। যাই হোক, আমরা লোকেশন দেখে দেখে যাচ্ছিলাম। লোকেশন দেখে না গেলে আমরা পৌঁছাতে পারতাম না। তো কারেন্ট লোকেশন দেখেই যাচ্ছিলাম। এদিকে দেখো জমিতে কী সুন্দর ধান ছাড়াই হচ্ছে। আর চারিদিকে দেখো জমির ওপরে মানে গোল্ডেন গোল্ডেন একটা ভাইবস, এত সুন্দর লাগছে। ধান পেকে গেছে, ধান ছাড়ানো হচ্ছে। তারপরে আমরা দুদিক থেকে রাস্তার মাঝখান থেকে যাচ্ছি। আমার তো এই সকালের এত সুন্দর পরিবেশ দেখে মানে কী ভালো যে লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানিয়ে নিয়ে, সত্যি কথা বলতে আমি বানিয়েও নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। রিলসগুলো এতটা সুন্দর হয়েছে, এতটা ব্যাকগ্রাউন্ড ভিউজ এতটা ভালো লাগছে। আমাকে জানা ভালো লাগছে, তার থেকে অনেক বেশি ভিউজ ভালো লাগছে। যাই হোক, আমরা দেখতে দেখতে গ্রামের ভেতরের দিকে কিন্তু চলে এসেছি। তো লোকেশন দেখে দেখে আসতে হচ্ছে, মানে খুবই অলি গলি, ডান দিক বাঁ দিক রাস্তা, পেঁচালো রাস্তা। বেশ কিছুটা আসার পর, গ্রামের ভিতর ঢুকে যাওয়ার পর একটা বিয়েবাড়ি দেখে ভাবলাম না, অনেকটা চলে আসার পর এই তো পেয়েছি বিয়েবাড়িটা ফাইনালি। কিন্তু পাইনি, সত্যি কথা বলতে এই বিয়েবাড়িটা ছিলই না, অন্য কোনো বিয়েবাড়ি ছিল। তো কি করব, আবার একটা গ্রাম পার করে আমাদের যেতে হলো সেই আমাদের ডেস্টিনেশনের দিকে। তো গ্রামটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপর দেখতে পেলাম যে রাস্তার উপরে লাইট গেট দিয়ে সাজানো রয়েছে। তখন মনে একটু আশা জাগলো, যাও না এবার পৌঁছে গেছি। আর আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছেও, লোকেশনও দেখাচ্ছে এইখানেই। তো যাই হোক, আমরা ফাইনালি মানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এই যে সেই বিয়ে বাড়ি। যাই হোক, দেন এবার ভেতরে ঢুকে যাব। প্রথমে আমরা চলে, দেখো গেটটা কত সুন্দর করেছে, মাথার টোপর। আর এই যে বিয়ে বাড়ির দিকে পৌঁছে গেছি, ফার্স্টে একটু ক্লিক নিয়ে নিলাম। এই যে যোগেন্দ্র ভবন, এই বাড়িটাতে এসেছি। ভীষণ মানে মানে ভালো লাগছিল। আর জায়গাটাও খুব সুন্দর, গ্রামটা। আর এই বাড়িটা, এই যে ব্রাইড দাঁড়িয়েছিল দেখতে পারলে। এসে ফার্স্টে একটু কিন্তু কফি খেয়ে নিলাম, ওই যে ব্রাইড পেছন দিকে। তো এসে কফি খেয়ে নিলাম। তারপর আমরা উপরে চলে এলাম, আমাদের জিনিসপত্র রাখার জন্য একটা রুম দিয়ে দেওয়া হলো। দেন ব্রাইডকে কিন্তু গায়ে হলুদের জন্য সকাল সকাল রেডি করানো হয়ে গেছে। তো দুজনে মিলে সবটা দেখলে, কারণ আজকে আমাদের সারাদিনটা থাকতে হবে, কারণ আবার বিকেলেও সাজানো রয়েছে ব্রাইড, প্লাস পার্টি মেকআপ রয়েছে। তো তার জন্য আমরা যেতে পারবো না। তো এখানে পুরো টাইমটাই দিতে হবে আজকে। একবার পুরো ইভিনিংয়ে ব্যাক করবো। আর সারাদিনটা আজকে তোমাদের ব্লগটা শেয়ার করবো, এখানে কী করছি না করছি। তো ফার্স্ট টাইম এরকম একটা বিয়ে বাড়িতে মানে সাজাতে টাইম স্পেন্ড করা। সো তারপর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট খেতে। তো সবাই মিলে, এখানে আরও দুটো ফ্রেন্ড হয়ে গেছিলো। তো সবাই মিলে ব্রেকফাস্ট খেয়ে নিলাম, লুচি ঘুগনি মিষ্টি আরও কী কী ছিল। যাই হোক, দেন সুন্দর করে এই সময়টা কাটছিল। আর যেহেতু আমাদের ব্রাইড সাজতে বসবে আবার দুপুর 2টোর দিকে। আর ওদের বাড়ির ভেতরটা দেখো ভীষণ সুন্দর। গ্রামের ভেতরে না, এই বাড়ির মধ্যে যে ধানের মোড়াইটা আমার খুব ভালো লাগে। আর এদের বাড়িটাও ছিল বিশাল বড়, পুরো বাড়িটা জুড়ে ডেকোরেশন করেছিল। আর 3তলার ওপর থেকে দেখো তোর বাড়ির ভিউটা নিচ্ছি। বিশাল গেটটা দেখতে পাচ্ছ তো, ওই দিকে দূরের দিকে গেটটা দেখা যাচ্ছে। আর বেশ ভালো লাগছিল। আর যেহেতু গ্রামের একটা পরিবেশ খুবই সুন্দর। আর যাই হোক, এই যে এই রুমটা আমাদের রেস্ট করার জন্য দেওয়া হয়েছিল। এই যে আমার ভাই, মেকআপ আর্টিস্ট ভাই বসে রয়েছে। আর যাই হোক, দেন এদিকে আমি নিচে এলাম, দেখলাম গায়ে হলুদের কিছু রিচুয়ালস হচ্ছে।
দেন দেখতে দেখতে মোটামুটি 1টা বেজে গেল। আমরা চলে এলাম লাঞ্চ করতে বসে গেছিলাম। লাঞ্চে অনেক কিছুই ছিল, তো সবটা ক্লিপ নিয়ে নিই। তো খাওয়া দাওয়া করে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু গ্রাম ঘুরছিলাম, বিকজ ব্রাইড রেডি হবে, এখন অনেকটাই টাইম আছে, তাদের কিছু রিচুয়ালস হচ্ছে। শিবশঙ্কর ওদিকে রুমে রেস্ট করছে আর আমি গ্রাম ঘুরছি। আমার বেশ গ্রাম দিনের বেলায় না ঘুরতে বেশ ভালো লাগে। গ্রামের পরিবেশ একটু অন্যরকম হয়, ফাঁকা ফাঁকা গাছপালা, জমি জমা, মানে অনেক রকম একটা বেশ অন্যরকম হয় না, পুকুর টুকুর সব কিছু নিয়ে। আর এদিকে ধানের মোড়াই দেখো, আমার এত ভালো লাগে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে ফটো ক্লিক করি, কিন্তু ফটো ক্লিক করে দেওয়ার কেউ ছিল না, একা একা ঘুরছি, তাই ফটো ক্লিক করা হয়নি। দেন আমি ভিডিও ক্লিপটাই নিচ্ছিলাম। দেন তো আমরা এই রুমটা আমাদের দিয়েছে, দেখো আমরা বসলাম। গল্প গুজব আড্ডা করে সময় কাটাচ্ছি। মাকে নিয়ে পড়ে আছি এই যে। এই যেন সাজিয়ে সাজিয়ে খেয়ে দিয়ে অসুস্থ হয়ে গেছে, আর আমি এই যে ফোন ঘাটছি বসে বসে এখানে। এরপরে ব্রাইড চলে আসবে, আমরা সাজাতে বসবো 3টের মধ্যে। এখন বাজছে 2টো বাজছে কোথায় নাকি, 2:30 বাজছে। তো রাখি হয়ে গেলে আমি করে নেবো। তো বিকালের জন্য সবাইকে রেডি করতে বসে গেছি। তো এইটা একটা পার্টি মেকআপ হচ্ছিলো, আর শিবশঙ্কর ওদিকে ব্রাইড রেডি করছিল। ব্রাইড রেডি হয়ে গেছে। দেন আমি ব্রাইডের মাকে রেডি করে নিয়েছিলাম, বৌদিকেও রেডি করে নিয়েছিলাম। যে মায়ের একটা নিউড মেকআপ আর এই যে বৌদিকে একটা সাটেল একটা মেকআপ করে দিয়েছি। তো তারপরে দেখো আমরা ব্রাইডের একটু ভিডিও করে নিলাম। এবার অনেকটাই টাইম ক্রস হয়ে গেছে, এবার আমাদের বাড়ির দিকে ফিরতে হবে। যাই হোক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। এইভাবে ব্লগটা করলাম, তোমাদের যদি ভালো লাগে লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো দেখো, টাটা।